সুপ্রিয় শিক্ষার্থী, দেখো এর আগের পর্বে আমরা দ্বিতীয় অধ্যায় শেষ করছি। আজকে আমরা তৃতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব এবং এখানকার যে সবগুলো আছে সেগুলো সমাধান করব। দেখো এখানে বলা হয়েছে নৈতিক মূল্যবোধ ও আদর্শ জীবন ও চরিত্র। তো খেয়াল করো, এখানে বলা হয়েছে প্রতিদিন আমরা নানা রকমের কাজ করি। এর মধ্যে কিছু কাজ কেবল নিজের প্রয়োজনে করি, আবার কিছু কাজ করি অন্য কারোর জন্য। আমাদের যে কাজগুলো অন্য কাউকে আনন্দিত করে বা অন্যের উপকার করে সেগুলোকে আমরা ভালো কাজ বলতে পারি। তোমার জীবনে করা সবচেয়ে ভালো 5টি কাজের তালিকা তৈরি করো। তো দেখো, আমার জীবনে, মানুষের জীবনে, প্রত্যেকের জীবনে যার যার মতো করে সবাই লিখতে পারো। তো আমি আমার মতো করে দিয়ে দিচ্ছি, দেখো আমার যত ভালো কাজ। তো সবাই লক্ষ্য করো, প্রথমটা দিয়েছি শিক্ষার মাধ্যমে নিজেকে পরিষ্কার করা, নতুন কিছু শেখা, প্রতিদিন নতুন ধারণা অর্জন এবং স্বয়ংক্রিয় শিক্ষার উপর গুরুত্ব দেওয়া উচিত। দ্বিতীয় নম্বরে পরিবেশ সংরক্ষণ, পরিবেশের যত্ন নেওয়া এবং পরিবেশ সংরক্ষণে অংশ হতে বাধ্যতামূলক হলো। এটি সম্প্রতির ওজোন দান, বিদ্যুৎ ও পানীয় সঞ্চয় এবং প্লাস্টিক ব্যবহার মৌলিক বিষয়। এরপরে দেখো নিজের স্বাস্থ্য যত্ন। স্বাস্থ্য শুরু করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো নিজের স্বাস্থ্য যত্ন নেওয়া। প্রতিদিন ব্যায়াম করা, স্বাস্থ্যকর খাবার খেতে এবং সময়ে নিজেকে মেধায় যত্ন নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। অর্থাৎ নিজের মেধায় যত্ন নেওয়া। ওকে, তাহলে এবারে দেখো সামাজিক সম্পর্ক। সামাজিক সম্পর্ক উন্নতি করা এবং নতুন সম্পর্ক গড়ে তোলা এই সমস্যার সমাধানে এবং নতুন ধারণা অর্জনে সাহায্য করে। সর্বশেষ যে 5 নম্বর, দেখো কর্মপ্রতিষ্ঠান। কর্মপ্রতিষ্ঠানে সক্রিয় অংশগ্রহণ করা এবং কর্মপ্রতিষ্ঠানের উন্নতির জন্য প্রতিদিন শ্রমশীল থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে দেখো এখানে ভালো যে 5টা কাজের কথা এখানে আমি যথাযথভাবে উপস্থাপনা করেছি। অথবা তোমরা দিতে পারো যে আমি সত্য কথা বলি, সবাইকে সম্মান করি, এভাবেও তোমরা কাজগুলো দিতে পারো। অথবা আমি যেভাবে কাজগুলো দিয়েছি এভাবেও তোমরা দিতে পারো। এরপরে খেয়াল করো আমাকে কি বলা হয়েছে, আমরা পড়ে আসি। বলা হয়েছে এবারে দলে অথবা জোড়ায় আলোচনা করে সবার কাজের মধ্য থেকে সবচেয়ে ভালো 5টি কাজ বেছে নাও। এই ভালো কাজগুলো তোমাদের কোন কোন মূল্যবোধের প্রকাশ ঘটেছে তা খুঁজে বের করে নিচের তালিকাটি সম্পূর্ণ করো। তো দেখো ভালো কাজ করে ভালো কাজে আমরা তো আমাদের দলে যে কয়জন রয়েছে তাদের ভিতরে আমরা আলোচনা করার পরে আমরা 5টা ভালো কাজ নির্ধারণ করেছি। তো দেখো একটা আমাকে এখানে দেওয়া হয়েছে যে একটা অসুস্থ বিড়ালকে সেবা যত্ন করে সুস্থ করেছি, এক্ষেত্রে জীব সেবা এবং সহানুভূতিশীলতা দেখিয়েছি। এটা হলো মূল্যবোধ। তো চলো এবার আমরা প্রত্যেক বাকি যেগুলো আছে সেগুলোর সব পূরণ করে আসি। দেখো দেখো এখানে আমি দিয়েছি আমাদের কাজ। তো এইটা তো প্রথম আমার দেওয়া ছিল, যার কারণে দেওয়া রয়েছে। পরেরটা দেখো, দ্বিতীয় নম্বর বলা হয়েছে বৃদ্ধদের জন্য নির্দিষ্ট সেবা কেন্দ্র স্থাপন করা, অর্থাৎ যাকে বলা হয় বৃদ্ধাশ্রম, তাদের জন্য খাবার ও ঔষধ বিতরণ। তো এক্ষেত্রে দেখো বৃদ্ধদের সেবা প্রদান করা একটি মানবিক দায়িত্ব। তো এখানে মানবিক দায়িত্ব শুধুমাত্র লিখতে পারো, কোনো ব্যাপার না। আবার বৃদ্ধদের সেবা প্রদান করা একটি মানবিক দায়িত্ব, সেটাও তোমরা লিখতে পারো। তারপর দেখো প্লাস্টিক ব্যবহার কমিয়ে পরিবেশের পরিস্থিতির উন্নতি, প্লাস্টিক সাইকেল বা পুনর্ব্যবহার। প্লাস্টিক এখানে দেখো প্লাস্টিক রিসাইকেল হবে, একটুখানি মিস্টেক হয়েছিল। তা অথবা পুনর্ব্যবহার প্রস্তুত করা, প্লাস্টিক সংগ্রহ ও নিষ্ক্রিয়করণ করা। তো দেখো এখানে প্লাস্টিক সংরক্ষণের মাধ্যমে পরিবেশের সংরক্ষণ ও গ্রাহক সচেতনতা বাড়ানো। এবার দেখো 4 নম্বর, পরিশোধযোগ্য বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের শিক্ষার্থক নিয়ে তাদের সাহায্য করা, বহুমুখী শিক্ষার সুযোগ প্রদান করা, শিক্ষা প্রচার ও শিক্ষার্থীদের জন্য প্রেরিত। শিক্ষা প্রচার শিক্ষার্থীদের জন্য প্রেরিত। তো দেখো এখানে আমি দিয়েছি সুবিধা বা সামগ্রী বিতরণ করা, শিক্ষা সহায়তা দিয়ে প্রাসঙ্গিক অংশের অন্ধবিশ্বাস এবং দুর্বলতা দূর করা। তো সুপ্রিয় শিক্ষার্থী, দেখো আমাদের এখানে আমরা আমাদের কাজ হিসেবে 4টা কাজ এখানে দিয়ে দিয়েছি।
তো এবার খেয়াল করো 5 নম্বরে কর্ম প্রতিষ্ঠান, সরি এটা না, 5 নম্বরে চলো আমরা খেয়াল করি। দেখো 5 নম্বরে দিয়েছি দরিদ্রকে টাকা দিয়ে সাহায্য সহযোগিতা করা। এই ক্ষেত্রে দেখো দিয়েছি দরিদ্রকে টাকা দিয়ে সাহায্য সহযোগিতা করায় দানশীলতার পরিচয় মিলে। এরপরে দেখো 6 নম্বরে দিয়েছি অন্ধ ব্যক্তিকে, এখানে সরি একটুখানি মিস্টেক হয়েছে, অন্ধ ব্যক্তিকে রাস্তা পারাপারে সহায়তা করা। তো অন্ধ ব্যক্তিকে রাস্তা পারাপারে সহায়তা করলে পরোপকারের মনোভাব প্রকাশ পায়। তো দেখো আমি তোমাদেরকে আবারও বলি, দেখো এখানে যেমন সংক্ষেপে দেওয়া ছিল, তোমরা চাইলে এটাও সংক্ষেপ দিতে পারো, কিভাবে আমি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে মানবিক দায়িত্ব প্রকাশ ঘটে, এটা দিতে পারো। এখানে দিতে পারো যে পরিবেশ সংরক্ষণ এবং গ্রাহক সচেতনতা বৃদ্ধি পায়। এখানে দিতে পারো তোমার যে অন্ধবিশ্বাস দূর হয় এবং অন্ধবিশ্বাস এবং দুর্বলতা দূর হয়, এটা দিতে পারো। এবং এক্ষেত্রে দিতে পারো দানশীলতার পরিচয় মিলে, এবং সর্বশেষ দিতে পারো পরোপকারের মনোভাব। ঠিক আছে, তো তোমরা এটাও দিতে পারো, আবার আমি যেভাবে লিখছি এইভাবে তোমরা এটা কমপ্লিট করতে পারো। তো আশা করি এই পৃষ্ঠার যে ছকটা ছিল সেটা খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছো। এরপর দেখো নিচে বেশ কিছু রিডিং পড়া আছে, এগুলো তোমরা পড়ে ফেলবে। আজকের ক্লাসটা এই পর্যন্ত, এর পরবর্তী ক্লাস আমরা শুরু করব 8 নম্বর পৃষ্ঠা থেকে। আর তোমাদেরকে আমি বলতে চাই, দেখো এই যে রিডিং পড়াগুলো, এর উপরে যে রিডিং পড়াগুলো রয়েছে, এইগুলো যদি তোমরা একটু গুরুত্ব সহকারে না পড়ো, তাহলে কিন্তু তোমাদের জন্য এই কাজগুলো করা একটু কঠিন হয়ে যাবে, বুঝতে পারবে না। আমাদের ক্লাসগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিবে। যদি ভালো লেগে থাকে এমএমআইসি টেক যদি তোমাদের পছন্দের চ্যানেল হয়ে থাকে, তাহলে অবশ্যই হ্যাশট্যাগ দিয়ে নিচে এমএমআইসি টেক লিখে দিবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।